আসসালামু আলাইকুম। আমি আজকে জনি খান একাদশ এবং নবাবগঞ্জ একাদশের খেলা দেখতে এসেছি রামজীবনপুর উচ্চ বিদ্যালয় মাঠে। তো প্রথমেই গেলাম আমার বন্ধুকে নিয়ে মাঠের দিকে। আমাদের বাসা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হেঁটে গেলাম। আমি মোটরসাইকেল নিয়ে গেছিলাম, পরে গেলাম। এখন প্রস্তুতি ম্যাচ চলছে। প্লেয়ারগুলো নিজেরাই তাদের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের ভিডিও ধারণ করছি। বসে আছে জনি খান একাদশ। আমার বন্ধু ইমরান, আমি একে নিয়ে এসেছি। বললাম যে আমার তো একা একা ভালো লাগবে না এত দূর যেতে। আমিও এর মধ্যেই নিজে অনেক বছর পর বল করার চেষ্টা করলাম। এক সময় হয়তো ভালো বল করতাম, ভালো লাগতো খেলতে। সময়ের সাথে সাথেই হারিয়ে গেছে। মিস করছি। আগের মতো লাইন লেন্থ কিছু নাই, ওজন অন্তত বৃদ্ধি পায়। জাফর সে খুব শীঘ্রই স্টুডেন্ট ভিসায় রাশিয়া গমন করবে। তার কাছে শুনে এলাম, সে বলল যে আজকে নাকি তার বাংলাদেশের শেষ ম্যাচ। এরপরে আর তার সময় থাকবে না, 2-3 দিনের মধ্যেই নাকি চলে যাবে। যাক, তার জন্য শুভকামনা। সেও আমাদের বলল যে আমার জন্য দোয়া করবেন। তো তার জন্য দোয়া রইল, সে যেন ভালোভাবে তার গন্তব্য পৌঁছতে পারে, তার লক্ষ্য অর্জন করতে পারে। মিস করবো আমরাও তাকে খুব। তো এখনো খেলা শুরু হয়নি, প্রস্তুতি নিচ্ছে জনি খান একাদশ। বলা হয়নি, জনি খান একাদশের যে জনি খান ক্যাপ্টেন, আমার বড় ভাই, আপন ভাই, তার জন্যই মূলত ছুটে আসা। আমি তেমন আগের মতো ক্রিকেট খেলা দেখি না, কিংবা সময় হয়ে ওঠে না, কিন্তু আজকে আমার ভাইয়ের কারণে আসলাম। আমাকে আমার ভাই ফোনটি দিল, তার যে তোর কাছে ফোনটি আন, হয়তো এখন টাচ হবে। তো আমি জনি খান একাদশের একজন শুভাকাঙ্ক্ষী। এটা নবাবগঞ্জ একাদশ। শুনেছি তাদের প্লেয়ারগুলো ভালো, নিয়মিত খেলাধুলা করে এবং ভালো। গ্যালারিতে কিছু দর্শক এবং তবে ফাইনাল ম্যাচ হিসেবে তেমন প্রস্তুতি দেখতে পাচ্ছি না মাঠে। গ্যালারির দর্শক কম, মাঠের পরিবেশটা ভালো। প্রথম আসা আমার। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। টান টান উত্তেজনা, দেখা যাক কি হয়। বল করছে আলিম। ও ওয়াইড বল। খুব সুন্দর বল। আমি খুব দূরে থাকায় ঠিক মতো ক্যাপচার করতে পারিনি। আউট, আউট। বিনা রানেই একটি উইকেট আলিম নিয়ে নিল, ভালো লাগলো।
ডট বল 6 আরো একটি ডট সিঙ্গেল প্রথম ওভারটি খুব ভালো হয়েছে জনি খান একাদশী ডট 6 ডট ডট 6 6 তো বন্ধুরা আট ওভারে খেলা মানেই প্রথম বল থেকে আক্রমণাত্মক হতে হবে, কিন্তু ফাইনালের চাপ সবসময় আলাদা। প্রথম ওভারেই নবাবগঞ্জ ওপেনার মোটামুটি ভালো খেলেছেন, একটি উইকেট হারিয়েছেন। আমাদের বোলারদের কাছে যেন পাহাড় সমান চাপ। দুর্দান্ত ব্যাটিং করছে নবাবগঞ্জ একাদশ। মাঝে ওভারগুলো ছিল একটি রোলার কোস্টার রাইড। কখনো নবাবগঞ্জ ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন, আবার কখনো আমাদের ফিল্ডারদের দুর্দান্ত ক্যাচ তাদের রানের গতি আটকে লাগাম টেনে ধরলেন। তারা বুঝিয়ে দিলেন কেবল জোরে নয়, ক্রিকেট খেলা হয় বুদ্ধি দিয়েও। কিন্তু নবাবগঞ্জ একাদশ দুর্দান্ত ভালো করছে এবং খুব ভালো খেলছে। একের পর এক 6-4 সিঙ্গেল নিতেই আছে। তরুণ তুর্কি নাম জানি না, ক্রিজে খুব সুন্দর খেলছে। প্রথম ওভার থেকেই তাদের খেলাগুলো খুব ভালো লাগছে। রামজীবনপুর স্কুল মাঠ আজ এক ইতিহাসের সাক্ষী। জনি খান একাদশ এবং নবাবগঞ্জ একাদশের একটি দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। একের পর এক 6 নো বল ছিল। দুই দল মুখোমুখি, জনি খান একাদশ এবং নবাবগঞ্জ একাদশ। দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। আমরা যারা জনি খান একাদশের সমর্থক, তাদের হৃদয়ে আজ কিছুটা দ্রুত। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের ছেলেরা যে কঠিন লড়াইটা করেছে, তার আজ চূড়ান্ত ফলাফল। জাফর দুর্দান্ত একটি ক্যাচ নিল, খুব সুন্দর একটি ড্রাইভ
দিয়ে সে ক্যাচটি ধরল। ভালো লাগলো, স্মৃতি হয়ে থাকবে। যদিও জাফরের শেষ ম্যাচ আজকে বাংলাদেশের, কিন্তু ব্যাটিং থেমে নেই। একের পর এক দুর্দান্ত শট, 6-4। জাফরের উড়ন্ত পাখির মতো ছো মেরে যেন ক্যাচটি নিল, আমার খুব ভালো লেগেছে। আর একটি রান। আমি মূলত কখনো এত সময় ধরে মাঠে এসে খেলা দেখি না। আরও একটি 6, না 6 না, 2 রান হয়েছে। সরি, 2 রান না, আউট। আর এই মধ্যেই বিরতি। রান কত হয়েছে? সম্ভবত 113 রান। জনি খান একাদশ নামলো। আসলে প্লেয়ারগুলোর, খেলোয়াড়দের আমার সবার নাম জানা নাই, তাই বলতে পারছি না, সরি। আট ওভারে 113 রান, বিশাল একটি রান, বিশাল। এত রানের তাড়া করে মানে জয় পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আমার যতটুকু মনে হয়। আর বলারগুলো ভালো বল করছে, তাদের বল করার কোয়ালিটি ভালো, কিন্তু জনি খান একাদশের বলারগুলো, আব্দুল আলিম ভালো করেছে, বাকিগুলো তেমন ভালো করতে পারেনি। দেখা যাক কি হয়। 113 রানের বিশাল স্কোরকে জানি না কি করতে হবে, কিন্তু না, তাদের অবস্থা তেমন ভালো দেখছি না। অনেকগুলো বল খেলার পরও তেমন কিছু রান আসছে না। গুড শট। এভাবে দেখে দেখে খেললে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু আরও একটি 6। ওয়াইড। ধরে খেলতে হবে, এত সময় নিয়ে তাড়াহুড়া করলে হবে না। নাইট ফিরে আসছে, সুন্দর বল। সুন্দর 6।
সিঙ্গেল। ছয় না সরি, ক্যাচ ক্যাচ ছিল। জনি খান একাদশের জনি খান গেল, দেখা যাক অধিনায়ক, তার জন্য শুভকামনা, সে যেন ভালো খেলে। সিঙ্গেল, আর একটি রান হয়ে গেল। তো অবস্থান তাদের খুব ভালো না, হয়তো 80 রানের মধ্যে বুক হয়ে যাবে। আউট, আরে জনি খান আউট এক বলেই। এত চাপ নিয়ে খেলার দরকার ছিল না, একটু সময় নিয়ে খেলতে হতো। প্রথম 1 বল 2 বল দেখতে হতো, যাওয়ার পরেই পজিশন না বুঝে হুট করে মারলে হবে না। অবস্থান খুব খারাপ, দেখা যাক বন্ধুরা। 60 রানের মতো হয়েছে। মেসেজ অবশেষে নবাবগঞ্জ একাদশের জয়। তারা ভালো খেলেছে, জয়টা তাদেরই। রানার্স আপ জনি খান একাদশ। এখন পুরস্কার বিতরণের সময়। জনি খান একাদশের পুরস্কার নিতে গেল জনি খান। প্রাইজ মানি দিল তাদের সম্ভবত 4500 টাকা। আর ফাইনাল বিজয়ীদের দেওয়া হবে একটি 22 ইঞ্চি এলইডি টিভি। হতাশ হওয়ার কিছু নেই, তোমরা ভালো খেলেছ। ফাইনাল অবধি আসা যথেষ্ট ভালো করেছি বলে হয়তো এই জায়গায় এসেছে। হার জিত থাকবেই। আমরা যারা সমর্থক তারা সবসময় পাশে আছি। আজকের এই ফাইনাল ম্যাচ আমাদের ক্রিকেট ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। জয় হোক আমাদের ক্রিকেটের, জয় হোক জনি খান একাদশের। তো খেলা শেষে আমি আসলাম, ঘুরলাম রামজীবনপুর ঘাটের দিকে আসলাম। এই সেই রামজীবনপুর এবং বালিয়াডাঙ্গার মধ্যে যোগাযোগের মাধ্যম নদীপথ, এই সেই ঘাট। অনেকদিন আগে বেশ কিছুবার এসেছিলাম, কিন্তু তারপর প্রায় 10 বছরের মধ্যে এদিকে আসা হয়নি। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, খেলাধুলার সঙ্গে থাকেন, আর আমাদের সাথে থাকেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা থেকে হয়তো আস্তে আস্তে আমি আরও উৎসাহ পাবো এবং আরও বেশি আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।